যাব প্রবাসের সংবাদে। সৌদি আরবে আগামী 5 জুন পালিত হবে পবিত্র হজ ও 6 জুন পালিত হবে ঈদুল আজহা। বাংলাদেশ থেকে 70,000-এর অধিক হজযাত্রী ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, এবারে আকবরী হজ হবে এমন জল্পনা কল্পনা থাকলেও জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় জল্পনার অবসান ঘটিয়ে 5 জুন পবিত্র হজ এবং 6 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীরা। হজযাত্রীদের জন্য মিনা যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন হজের সাথে সংশ্লিষ্ট মুআল্লিমগণ। বিভিন্ন অনিয়মের কারণে 20টি ট্রাভেল এজেন্সিকে সতর্ক করেছে সৌদি ও বাংলাদেশ সরকার। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করছে মক্কায় বাংলাদেশ হজ মিশন এবং হাব। হাজিদেরকে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া হবে ওই দিক নির্দেশনা মেনেই হাজিরা সুষ্ঠুভাবে আশা রাখি হজ সুসম্পন্ন করতে পারবে। যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় একটু ধৈর্য ধরে লাইন ধরে কাজ করলে আশা করি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটা জিনিসের অ্যারেঞ্জমেন্ট খুবই চমৎকার ছিল। সবাই আন্তরিকতার সাথে ভূমিকা পালন করছেন। সবার কাছে দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। কুয়েত সরকার প্রবাসীদের জন্য পারিবারিক ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে। প্রতিনিধি আলামিন রানা জানান, সাম্প্রতিক এক মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতের আবাসিক বিষয়ক তদন্ত বিভাগ বেশ কয়েকজন প্রবাসীকে তলব করেছে যারা পারিবারিক ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তাদের 1 মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের ভিসার স্ট্যাটাস ঠিক করতে হবে অথবা তাদের পরিবারকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এই পদক্ষেপ মূলত সেই সব প্রবাসীদের উদ্দেশ্যে যারা শুরুতে 800 কুয়েতের দিনার বা তার বেশি বেতনের শর্ত পূরণ করে স্ত্রী ও সন্তানদের কুয়েতে এনেছিলেন, কিন্তু পরবর্তীতে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় তারা আর ভিসার মূল শর্ত পূরণ করছেন না, অথচ শুরুতে তাদের আবেদন বৈধ ওয়ার্ক পারমিট ও বেতন দেখিয়ে অনুমোদন করা হয়েছিল। তবে 5 বছরের নিচে শিশু অথবা কুয়েতে জন্ম নেওয়া সন্তানদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ছাড় দেওয়া হতে পারে রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের বিবেচনায়।